বিশ্বকাপ ফুটবলের ১০০ দিনের কাউন্টডাউন শুরু হচ্ছে আজ। মধ্যরাতে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় নানা আয়োজন থাকছে। তবে যুক্তরাষ্ট্রের ইরান আক্রমণের প্রভাব পড়তে পারে বিশ্ব আসরে। দলগুলোর অংশগ্রহণ থেকে সমর্থকদের ভিসা প্রাপ্তি সবকিছুতেই আছে যার প্রভাব। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। ঘড়ির কাঁটা মনে করিয়ে দিচ্ছে ১০০ দিনের কাউন্টডাউনের কথা। যে বিশ্বকাপে বিশ্ব কাঁপে, কিন্তু এখনও তেমন উন্মাদনা বা দামামা বাজেনি উত্তর ও মধ্য আমেরিকার শহরগুলোতে। অজানা উৎসব আয়োজনের পরিকল্পনা, বরং অজানা ভয় হানা দিয়েছে ফুটবল প্রেমীদের মনে। কেমন হবে এবারের বিশ্বকাপ? একদিকে টিকিটের উচ্চ মূল্য, ভ্রমণ ও আবাসনের খরচ যেমন বেশি, তেমনি যুক্তরাষ্ট্রের নানা কর্মকাণ্ড সমর্থকদের দ্বিধাদ্বন্দ্বে ফেলেছে। যার সবশেষ সংযোজন ইরান আক্রমণ। শুধু ইরান নয়, মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও এই যুদ্ধ না চাইতেও ছড়িয়ে পড়েছে। ট্রাম্প দায়িত্ব নেয়ার পর পুরো বিশ্বের সাথে যুক্তরাষ্ট্রের বিরোধের শুরুটা হয়েছিল বাণিজ্য ট্যারিফ নিয়ে। এরপর গ্রিনল্যান্ড দখল ইস্যুতে ইউরোপ সরাসরি প্রতিপক্ষ বনে গিয়েছিল। বর্জনের ডাকও দিয়েছিল কয়েকটি দেশ। অভিবাসন নীতি বদলে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্বকাপ খেলা ইরান, হাইতি, সেনেগাল, আইভরি কোস্টের উপর। তবে হোয়াইট হাউসের দাবি, অভিবাসন ভিসা বন্ধ হলেও ট্যুরিস্ট ভিসা খোলা থাকবে। বিশেষ করে ম্যাচ টিকিট থাকলে ভিসার প্রক্রিয়াও সহজতর হবে। মেক্সিকো কম যায় না। মাদক ব্যবসায়ীর মৃত্যুতে রণক্ষেত্র হয়েছিল দেশটির গুয়াদালাহারা। যদিও সফল বিশ্বকাপের আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্র, মেক্সিকোর প্রেসিডেন্ট, আস্থা রেখেছেন ফিফা সভাপতি। কিন্তু তাতে কতটা বিশ্বাস রাখতে পারছে বিশ্ববাসী? যদিও টিকিটের চাহিদা দেখলে সে প্রশ্ন দূরে চলে যায়। ৭০ লাখ টিকিটের জন্য ৫০ কোটি ৮ লাখ আবেদন জমা পড়েছিল। আয়ের দিক থেকেও এবারের বিশ্বকাপ রেকর্ড গড়বে বলে আশাবাদী ফিফা সভাপতি। $11 বিলিয়ন আয়ের আশা করছেন তিনি, যা কিনা ৪ বছর আগের কাতার বিশ্বকাপের চেয়ে $4 বিলিয়ন বেশি। ১১ জুন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। মঙ্গলবার বাংলাদেশ সময় মধ্যরাতে ১০০ দিনের কাউন্টডাউন শুরু হবে। তার একদিন আগেই নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে বেল বাজিয়ে বিশ্বকাপ প্রচারণায় অংশ নিয়েছেন আটলান্টার গভর্নর ব্রায়ান পি কেম্প এবং মেয়র আন্দ্রে ডিকেন্স। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।